নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, নূতন ওবিসি তালিকায় অনেক নূতন ক্যাটাগরি যুক্ত হয়েছে। তার মধ্যে রয়েছে সদগোপ, যেটা সম্পূর্ণরূপে জেনারেল ছিল। যাই হোক, এই নূতন তালিকায় যে যুক্ত হয়েছে আইনিভাবে যে কাগজ, সে কাগজটা কিভাবে দেখবেন। তাছাড়া এই যে নূতন করে সদগোপ ক্যাটাগরিটা ওবিসি তালিকায় আসলো, আগে কারোরই এই সার্টিফিকেট নেই, তাহলে আবেদন করতে গেলে পুরনো সার্টিফিকেট যদি চাওয়া হয় সেক্ষেত্রে কী দিবেন। তাছাড়া সদগোপ হিসেবে কি প্রমাণ দিবেন। তাছাড়া এই যে নোটিশ অর্থাৎ নোটিফিকেশন অনুযায়ী তাদের রুলস এবং আইনগতভাবে স্বীকৃত দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই কপিটার বিস্তারিত ডিটেলস। শুধু কি সদগোপ ছাড়াও আর কোন কোন ক্যাটাগরি যুক্ত হয়েছে, এই সমস্ত ডিটেলসই থাকছে আজকের আমাদের ওবিসি লিস্টের এই ভিডিওটার মধ্যে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকের যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে যাদের নতুন ওবিসি তালিকায় নাম এসেছে। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। চারিদিক থেকে হৈ হৈ রব পড়ে গেছে, সদগোপ নাকি ওবিসি। হ্যাঁ, বর্তমান ওবিসি তালিকায় সেটাই কিন্তু প্রকাশ করা হয়েছে। ওবিসি বি ক্যাটাগরিতে সদগোপ যারা এতদিন ধরে জেনারেল সার্টিফিকেট ছিল, তাছাড়া ইডব্লিউএস অনেকেই আবেদন করেছেন, যারা উইকার সেকশনের মধ্যে পড়ছেন, তারা এখন থেকে ওবিসি ক্যাটাগরি। তো ওবিসি ক্যাটাগরি তো আপনাদেরকে নতুন সার্টিফিকেট করতে হবে। আপনি যদি সদগোপ হয়ে থাকেন, সার্টিফিকেট করতে গিয়ে যদি বলে পুরনো সার্টিফিকেট কারো না থাকলে করা হবে না। তাছাড়া আপনি যে রুলসের কথা বলছেন, যে আইন পাস করা হয়েছে যেখান থেকে ওবিসি বি ক্যাটাগরিতে নাম এসেছে সদগোপ, সেটা দেখান। আজকে কথা বলবো এই রুলস এবং রেজুলেশন সম্বন্ধে। রুলস রেজুলেশন বলতে কি, যে কোনো ক্যাটাগরি, এখানে যত ধরনের ক্যাটাগরি থাক না কেন, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে আলাদা আলাদা আইন রয়েছে, যেটা কত সাল থেকে গ্রহণযোগ্য হয়েছে এই ওবিসি তালিকায়। সেই জন্য এটা হলো তার নোটিফিকেশন নম্বর। সেই নোটিফিকেশন লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে, যেখানে প্রত্যেকটা ক্লাসের অন্তর্ভুক্ত ক্যান্ডিডেটরা নোটিফিকেশন কত অনুযায়ী এই সার্টিফিকেট পেয়ে আসছে। তো সেই মতো যে সদগোপ ক্যাটাগরিটা, সেই সদগোপ ক্যাটাগরির নোটিফিকেশন কত, শুধুমাত্র এই নোটিফিকেশন নয়, এই নোটিফিকেশনের বিস্তারিত তথ্য, অর্থাৎ নোটিফিকেশনটা যে পাস করা হয়েছে সরকারের মাধ্যমে, সরকার যে এটাকে অ্যাপ্রুভেল দিয়েছে, বা পরবর্তীতে যখন আপনি সার্টিফিকেটে আবেদন করবেন কোনো সার্টিফিকেট নেই হিসেবে, যদি আপনাকে বলে যে আপনি কি মর্মে ওবিসি সার্টিফিকেট করেছেন, তাদের ক্ষেত্রে এটা একটা ডকুমেন্টস হিসেবে কাজ করবে। যারাই এই সদগোপ ক্যাটাগরি বা অন্যান্য শ্রেণীর অন্তর্ভুক্ত নূতন দেখছেন এই তালিকায় নাম রয়েছে, তারাই কিন্তু এই নোটিফিকেশান অনুযায়ী এই কপিগুলো ডাউনলোড করে রাখতে পারেন। আমরা যেহেতু বিশেষ করে ফোকাস দিচ্ছি সদগোপ ক্যাটাগরিতে, সদগোপ শুধু নয়, সদগোপের সাথে একটা নোটিফিকেশনে অনেক ক্যাটাগরি কিন্তু যুক্ত হয়েছে। তাছাড়া এর সাথে আর কারা কারা যুক্ত হয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখান থেকেই যাবতীয় তথ্য, যেমন ওবিসি লিস্ট, নতুন লিস্ট প্রকাশ হয়েছে সেটা দেখতে পারেন, তাদের নোটিফিকেশন নম্বরগুলো দেখতে পারেন। তাছাড়াও এখান থেকে আবেদনের পদ্ধতি আপনারা জানতে পারবেন। কাস্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করে কিভাবে আবেদন করবেন, বাংলা এবং ইংলিশে সম্পূর্ণ তথ্য এখান থেকে পাবেন। তাছাড়া যে নোটিশের কথা বলছি, যে নোটিশগুলো আপনার কাছে রাখা জরুরি, যারা নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বা তাদের এটা রুলস বা তাদের এটা আইনিভাবে সম্মতি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেই পেপারটা। সেজন্য এখানে দেখুন অর্ডার অপশানে যাবেন, অর্ডার অপশানে গেলে নোটিফিকেশানগুলো আসছে। এই নোটিফিকেশনের মধ্যে আমাদেরকে খুঁজে বার করতে হবে সদগোপ ক্যাটাগরির নোটিফিকেশান। দেখুন সদগোপ ক্যাটাগরিটা রয়েছে 90 নম্বরে, তো 90 নম্বরে রয়েছে সদগোপ। তো 90-এর যে ক্যাটাগরির লিস্ট, সেটা কিন্তু আমরা সদগোপের যে ক্যাটাগরির লিস্ট সেটা আমরা দেখব কোথায় রয়েছে, দেখতে পাবেন লাস্টের দিকে খুব সম্ভবত থাকবে। তো একদম সর্বলাস্টের আগেরটা 39 নম্বরে রয়েছে এবং যার নোটিফিকেশন নম্বর 1107। তো 1107 নোটিফিকেশনটা প্রত্যেকের ক্ষেত্রে দেখুন এটা ডেট অর্থাৎ পাবলিশ হয়েছে 2025-এ। পাবলিশ বলতে এই যে ক্যাটাগরিটা, এটা 2025-এই যুক্ত হয়েছে ওবিসির তালিকায়।
যদি আমরা পুরনো কোনো নোটিফিকেশন দেখি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এখানে যে সমস্ত ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এর সাইডে দেখুন 1999 সাল থেকে এগুলো আগের থেকেই পারমিশন পেয়েছিল, এই জটের কারণে আবার 2025 সালে এসে তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে। কিন্তু 2025 সালে যেগুলো নতুন করে নাম এসেছে সেটা হলো 66 নম্বর থেকে। যতগুলো নাম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 2025 সালে নতুনভাবে ওবিসি তালিকায় নাম তোলা হয়েছে। এই প্রত্যেকজন অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরিকে কিন্তু নতুনভাবে তোলা হয়েছে। তাদের শুধুমাত্র নোটিফিকেশন নম্বর এবং 25 সাল লেখা রয়েছে, কিন্তু যাদের পুরনো তাদের কিন্তু আগের সালও লেখা রয়েছে এবং নতুন করে সংযোজন হয়ে কত সালে সেটা রেডি হয়েছে সেটাও লেখা রয়েছে। অর্থাৎ আমাদেরকে সেটাই প্রথমত নতুন নোটিফিকেশন নম্বরটা দেখতে হবে 1107 BCWMR। আমরা যেহেতু এটার উপরেই ফোকাস রেখেছি সদগোপের উপর, তো একটা দেখালে আপনারা প্রত্যেকটাই আপনাদের যেটা দেখতে চাইছেন সেটা দেখতে পারেন। তো আমরা আবার পুনরায় সেই পেজে যাচ্ছি যেখান থেকে নোটিফিকেশানগুলো রয়েছে। তো নোটিফিকেশান দেখুন 1 নম্বরেই রয়েছে 1107। তো এই নোটিফিকেশানটাই আমরা আপনাদের সামনে ওপেন করছি। এখানে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে PDF আকারে ডাউনলোড হয়ে যাবে। যে নোটিফিকেশানটা হলো এটা, অর্থাৎ নোটিফিকেশান 1107। তো এই নোটিফিকেশান অনুযায়ী গভর্নমেন্টে অ্যাপ্রুভ দিয়েছে যে সদগোপ ক্যাটাগরিরা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তো যাই হোক, এই নোটিফিকেশানটা একটু পড়ে নেবেন, তবুও আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করছি। শুধুমাত্র এই নোটিফিকেশান অনুযায়ী সদগোপ তারাই পাচ্ছে তা নয়, এর সাথে রয়েছে আরও অন্যান্য ক্যাটাগরির ব্যক্তিরা, যেখানে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি ভাগে ভাগ করা রয়েছে। তো আমরা এটা সম্পূর্ণ বাংলাতে রূপান্তরিত করে দেখার চেষ্টা করি, সেটা সম্পূর্ণ বাংলাতে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। সাইড দিকে বলা হয়েছে এই চিত্রটির পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের আরও অনগ্রসর বিভাগ এ এবং বিভাগ বি অর্থাৎ ওবিসি এ ওবিসি বি শ্রেণীতে ভাগ করা হয়েছে। বিভাগগুলি তাদের আপেক্ষিক পশ্চাৎপদতার উপর ভিত্তি করে। তো ওবিসি এ ক্যাটাগরিতে কে কী রয়েছে? বেলদার মুসলিম, ধবক মুসলিম, কয়াল মুসলিম, খানসামা, লায়েক মুসলিম, লাইয়া মুসলিম, শিউলি মুসলিম, মাঝি, এটা ওবিসি এ। ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছে বেপারি মুসলিম, ভূঁইয়া মুসলিম, চৌধুরী মুসলিম, দপ্তারি মুসলিম, ধুকরে মুসলিম, হাজারি মুসলিম, কালোয়া। তো এইভাবে দেখুন নিচের দিকে সদগোপ বলে অপশন রয়েছে। তারপর নেপালি ব্রাহ্মণ, অর্থাৎ নেপালি ব্রাহ্মণ যারাও তারাও কিন্তু ওবিসির তালিকায় নাম এসেছে। তো যদি নেপালি ব্রাহ্মণ এরাও কিন্তু নতুনভাবেই ওবিসি তালিকায় নাম এসেছে, কারণ আগে এরাও পেতো না, ওবিসি সার্টিফিকেট পেতো না। তো যাই হোক, এই যে নোটিফিকেশন নম্বর আপনাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা নোটিফিকেশন নম্বরটা আগে দেখবেন। কোথা থেকে দেখবেন আবার পুনরায় আমি এটা আলোচনা করছি। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখবেন। আগে ক্যাটাগরির লিস্টটা ডাউনলোড করবেন, যেখানে 91টা বি এবং 49টা এ ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে, এবং সেই নামটা লিস্টটায় সার্চ করবেন যেখানে নোটিফিকেশান দেওয়া রয়েছে। টোটাল নোটিফিকেশান নম্বরগুলো এখান থেকে পাবেন। এই নোটিফিকেশান নম্বরগুলো গিয়ে আবার এখানে সার্চ করবেন, কিভাবে সেটা আবার পুনরায় দেখে নিন এই নোটিফিকেশানগুলো আমরা কোথা থেকে অর্ডার হিসেবে বার করেছি। সাইড দিকে ডাউনলোড অপশন দেখতে পাবেন, সেইভাবে ডাউনলোড করে আপনারা আপনাদের নোটিফিকেশানটা প্রিন্ট আউট করে রাখবেন। পরবর্তীতে খুবই দরকারে আসবে, কি দরকারে আসবে, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কোথা থেকে করবেন, এ বিষয় নিয়ে অনেক ভিডিও আসবে। অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।